আরে উঠুন অভিমন্যু বাবু। 5 মিনিট। 5 মিনিট? আর 1 মিনিটও না, এক্ষুনি উঠুন। সবাই রেডি হয়ে গেছে, দেরি হয়ে যাবে কিন্তু বেরোতে। দেখুন ছোটকা কিন্তু তাড়া দিচ্ছে, এবার আপনি না উঠলে কিন্তু আমি ছোটকাকে ডাকতে বাধ্য হব। আরে কি হলো, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আপনাকে কখন থেকে বলছি না উঠে পড়তে, দেরি হয়ে যাচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। উঠে পড়ুন। আপনি উঠে ওয়াশরুমে যান, আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি। উঠুন। এই তো, উঠে পড়েছেন। কি করছেন? দরজা খোলা। নিচের বউকে আদর করছে, তাতে কার কি বলার থাকতে পারে? ও মা, একটা কথা বলি, আজ তোমাকে অপূর্ব লাগছে দেখতে। আরে দরজাটা তো বন্ধ করবি, তারপর তোরা না। আরে তুই নাকি আমার বেস্ট ফ্রেন্ড, এরকম একটা সময় 2 মিনিট পরে আসতে পারতিস তাহলে। বেড়া এখান থেকে, তুই বেড়া এখান, বেড়া বেড়া বলছি। তুই আমার কথা কি 2 মিনিট ক্ষতি করে দিয়েছি তো? হ্যাঁ, এই 2 মিনিট তুই মন্দারমণিতে গিয়ে ম্যানেজ করে নিস। হ্যাঁ ওকে একসাথে তো থাকবি। ওকে নিচে গাড়ি টাড়ি সব রেডি। ওকে ওকে ওকে। মেজশালী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বলছিলাম কি, নায়কের গালে নায়িকার সিঁদুর লেগে রয়েছে, তার নিচে যাওয়ার আগে দয়া করে একটু সিঁদুরটা মুছে দিও, নইলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলে গেছে। আপনাকে বারবার বললাম দরজা খোলা, আপনি শুনলেন না। দেখলেন তো জামাইবাবু। কেউ নেই এখন। বুঝলাম, ওই হাফ ডান কাজটা যদি একটু ফুল ডান করে চুপ, দূরে যান। ছি, ছি। এইভাবে যদি নিচে যেতেন সবাই দেখতো, লজ্জার শেষ থাকতো না। কি আর হতো, সবাই ভাবতো যে স্বামী স্ত্রী একটু কাছাকাছি এসে করেছে। কি করেছে? আলিয়া সবকিছু ঠিকঠাক করে নিয়েছে কিনা একবার দেখে নি। মেয়েটার তো আবার কিছুই মনে থাকে না। তারপর ওখানে গিয়ে এটা পাবে না সেটা পাবে না, সে আমাকে অর্ডার করবে, আমাকে রাজবিরতে ছুটতে হবে। দেখে নি একবার। কি করছো তুমি? আমার জিনিসে হাত দিচ্ছ কেন তুমি? হ্যাঁ মানে
এভাবে বলার কি আছে? আমি তো জাস্ট একবার চেক করে নিচ্ছিলাম তুমি সবকিছু ঠিকঠাক নিয়েছো কিনা। তারপর তুমি ওখানে গিয়ে এটা পাবে না সেটা পাবে না, তখন আমাকেই অর্ডার করবে। আর তোমার অর্ডার পালন করার জন্য আমাকে ছোটাছুটি করতে হয়। আমাকে যাতে সেটা না করতে হয়, আর মোস্ট ইম্পর্টেন্টলি তোমাকে যাতে আমাকে কোনো অর্ডার না করতে হয়, তাই একবার চেক করে নিচ্ছিলাম। থাক না রুদ্র, আমি সব দেখে নিয়েছি, সব ঠিকঠাকই আছে। আর তুমি শুধু শুধু বেরোনোর সময় এত সময় নষ্ট করছো কেন বলো তো? আর তাছাড়া আমি ওখানে গিয়ে তোমাকে কোনো অর্ডার করবো না, আই প্রমিস। বনমালী কাকা, বনমালী কাকা, লাগেজগুলো একটু নিয়ে যাও না গো। এই যে কি হলো, রাগ করলে নাকি? রাগ করার কি আছে? বাট ব্যাপারটা আমার একটু স্ট্রেঞ্জ লাগলো আলিয়া। মানে তোমার ব্যাগে হাত দেওয়ার সাথে সাথে তুমি এমন একটা ভান করলে যেন তাতে কি না কি আছে, সেটা দেখে ভাববো তুমি একটা টেররিস্ট। অদ্ভুত তো, টেররিস্ট ভাবার কি আছে? আচ্ছা রুদ্র, তোমার না মাথাটা সত্যি সত্যি খারাপ, জানো তো? রিয়েলি? ঠিক আছে, তোমার যখন আমার কথা বিশ্বাস হচ্ছে না, তখন তুমি নিজে দেখে নাও কি আছে। ওকে দেন, খটকা যখন আমার লেগেছে তখন একবার চেক তো আমি করবই। আর তোমার উপর আমার কোনো ভরসা নেই বাবা। এই রে, এ তো দেখছি নাচর মান্দা, বলেও মুশকিলে পড়লাম। না না, সুটকেস তো ওকে কিছুতেই খুলতে দেওয়া যাবে না, কারণ উমাকে শেষ করার জন্য যা যা দরকার তা সবই তো ওই ব্যাগেই আছে। আর সেগুলো রুদ্রর চোখে কিছুতেই পড়তে দেওয়া যাবে না। দেখিনি একবার। রুদ্র, রুদ্র, তুমি এত জেদি কেন বলো তো? মানে কোথায় আমরা হানিমুনে যাচ্ছি, আমরা দুজন মিলে ওখানে গিয়ে কত রোমান্টিক মুহূর্ত কাটাতে পারবো, তার প্ল্যান করবে তা নয়। উমা আর অভি কিন্তু ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছে, ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, বুঝেছো? ওরা একসাথে বেড়াতে যাচ্ছে বলে ওরা ওরা কত খুশি। আর তুমি সেসব না করে সারাক্ষণ আমার পেছনেই পড়ে আছো। আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, শুধু এগুলোই ভেবে যাচ্ছ বলো তুমি? আর তোমার মনের মতো উত্তর না পেলেই মুখ গোমড়া। অদ্ভুত তো। এই যে তুমি হাসছো, মানে ওখানে গিয়ে সবার সামনে তুমি এটাই করবে তো? মানে আমাকে ভালো টালো বাসবে না, সারাক্ষণ শুধু পাহারা দিয়ে যাবে, তাই তো? যাও, যা খুশি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর অভিমান করতে হবে না। আমি এখন থেকে শুধু বেড়ানোতেই কনসেন্ট্রেট করব, প্রমিস। তুমি রেডি হয় না, আমি বনমালী কাকাকে বলে দিচ্ছি সব লাগেজগুলো গাড়িতে তুলে দেবে। ওকে, হ্যাপি? নিচে গেলাম। খুব বাঁচা বেঁচে গেছি। অদ্ভুত ছেলে একটা, সারাক্ষণ আমার উপর একেবারে শকুনের নজর রেখে চলেছে। বারণ করার পরেও সুটকেস খুলছিল। বিচিত্র পাবলিক, এত বাঁকা না, সব ব্যাপারে নাক গলানো চায়। এর প্রতি আমার কখনোই প্রেম আসতে পারে না, কখনোই না। এই প্যাকেটেই আছে উমার মৃত্যুবান। শুধু এটাও তো, আর কোনো লাগেজ থাকবে? এই তো তোল তোল অরবিন্দ, তাড়াতাড়ি তোল।
আমি বাকিগুলো নিয়ে আসি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কোনো লাগেজ আছে কি? সরে যা, সরে যা, সরে যা। আরে ফোন নিয়ে রাখ। এই বন্ধ করিস না। বন্ধ করিস কি না। হয়েছে এটাকে? আরে এইটাকে লাগেজে ঢুকিয়ে এটা দে। তো এটা তো হ্যাঁ লাগেজে ঢুকিয়ে আরে আরে বাবা, এটা কেউ কোলে নিয়ে বসে পড়বে। না 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 কোনো না চাপ আছে এটা লাগেজে দে না। কি আছে? চাপ আছে চাপ আছে। কেন? এর মধ্যে মিষ্টি আছে। মিষ্টি আছে? হ্যাঁ আস্তে। প্রবলেম কি? কি বললি মিষ্টি আছে? ছি 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 অভি, তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই তোর ছোটকাকে মিষ্টি খাওয়াবি? তুই জানিস না ওর কত সুগার? আমার মিষ্টি খাওয়াচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা উনি আমার হাতে দিয়েছে। অভি তুই আমার মিষ্টি খাওয়াচ্ছিলি। আমি না, ইনি অভি বড় এটা লাগে। বড়। অভি এটা লাগে। টাটা, এটা লাগে। বাই বাই, খতম। আমিও নেই। লাগে লাগে। তোমাকে আমি খতম করে দেবো, জানো তো? হ্যাঁ, তুমি কি করছো বলো তো? এটা লাগে, হ্যাঁ, এটা মিষ্টি লাগে। খাচ্ছো? লাগে, লাগে। ওইটুকু লাগে যে মিষ্টি থাকে, সেটা আমি কি জানি না? না, না, হ্যাঁ, লাগে, বুঝি না? লাগে। তোমার কত সুগার তুমি জানো? অভি, তুমি অভি, এসব ইচ্ছে করো করে না তো, অভি কি করেছে? আরে মা, বস। ওমা তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। হ্যাঁ বল 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 তো বল তো বল তো। বারণ করেছিলাম, দেখো তাও মিষ্টিটা নিয়েছি। এই তুই আমার বারণ করলিস। কি রে বাবা? কাকিয়া শান্ত শান্তি জানিস, শান্তি 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 শান্তি। আমরা ঘুরতে যাচ্ছি না, আনন্দ করতে। তুই হ্যাঁ চলে এলাম, তোমরা মিষ্টি নিয়ে ঝামেলা করছো তাই ভাবলাম চলেই আসি। আর বলিস না অনি, তোকে এই মিষ্টি মিষ্টি নিয়ে কি করেছে তোর ছোটকা, আমি তোকে বলবো সব গুছিয়ে নিয়ে অনেকটা চল। লাগে লাগে জনি। অনেকটা লাগে। আচ্ছা কাকিয়া, আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি। হ্যাঁ। ওখানে গিয়ে কি করব? আনন্দ করব। একদম। তাই নো ঝগড়াঝাটি, নো মারপিট, নো অশান্তি। কে বোঝে? শোনাটা। কাকি আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের বেরোতে হবে। ও দেরি হয়ে যাচ্ছে না? তাড়াতাড়ি কি বসো গাড়িতে। যাই আমরা। চলো। আরে চল চল আয়, আয়। হ্যাঁ মিষ্টি তোকে দেবো না তুই তো। ওখানে গিয়ে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, কিন্তু একটাই। ও মা আমার সোনা আমি শুনে অভি অভি শিগগিরই ভেতরে চ, কেন কি হয়েছে? বড়বাবুর শরীরটা খারাপ করছে। হ্যাঁ এখন ঠিক লাগছে একটু? দেখো না, বুকে ব্যথা আর করছে না তো? না না, কোনো ব্যথাই করছে না। তোমরা এই নিয়ে চিন্তা করো না প্লিজ। না না, আমার মনে হয় আজকে বেরোনোর প্ল্যানটা ক্যান্সেল করা উচিত আমাদের। শেখর, কেন এই কথা বলছিস? আমি থেকে যাই, বাবা মা তো আছেই বাড়িতে। তোরা ঘুরে আয়, ক্যান্সেল করিস না প্ল্যানটা। হ্যাঁ সেই তো, তোমার দাদার সঙ্গে তো আমি থাকছি ঠাকুরপো, কোনো চিন্তা নেই, তাই না? ঠিক আছে, তোমার যদি মনে হয় তুমি থাকবে, তুমি থাকো না। আমি বলছি সবাই মিলে প্ল্যানটা ক্যান্সেল করো না শেখর, তোমরা যাও। এমনি আমার মাঝে মধ্যে বুকে ব্যথা হয়, সে নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন আর ব্যথাও নেই, তোমরা যাও। ওষুধ খাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। তোমাদের এই খবর দিল কে? দাদা ভাই, সে যেই খবর দিক না কেন, তুমি আমাদের বলবে না? ছোটখাটো ব্যাপার নিয়ে তোমরা চিন্তা করো কেন, আমি এটা বুঝতে পারছি না। এখন বেরোলে তাও 4-5 ঘন্টা তো লাগবেই মিনিমাম। তোমরা টাইম ওয়েস্ট করো না, যাও, বেরিয়ে যাও। একদম না, এরকম অবস্থায় আমি এখানেই থাকবো। তোমাদের একা ছেড়ে আমি কোথাও যাব না। ব্যাপারটা প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দাদু, ঠাম্মি, বনমালী কাকা সবাই বয়স্ক। মানে বাই চান্স যদি এখানে কোনো এমার্জেন্সি হয়, তাহলে কে ছোটাছুটি করবে বলো তো? টাচুড বাবার যদি হেলথ ডিটোরিয়েট করে, তখন তখন কি হবে? একটু বোঝার চেষ্টা করো সবাই। আপনি একদম ঠিক বলেছেন অভিমন্যু বাবু, আমরা বরং বাড়িতেই থাকি। আরে বাবা, কিচ্ছু হবে না, আমি তো বলছি, কেন ভয় পাচ্ছিস? তোর বাবার কিচ্ছু হবে না। আর যদি কিছু দরকার লাগে, বাড়িতে তো এতগুলো ড্রাইভার, সিকিউরিটি সব রয়েছে, তারা তো রইলো, এত ভয় পাচ্ছিস কেন? আর যাচ্ছিস তো মোটে এইটুকুনি দূর, দরকার পড়লে ফোন করে দেবো। বাবা যখন এত করে বলছে, যাওয়াটা ক্যান্সেল করো না তোমরা। অনি, তোর সঙ্গে আমার যা কথা হচ্ছে সেটা যেন মনে থাকে, কেমন? ঈশিতা, আমার বিশ্বাস এই ট্রিপটার পর তোমার মনের মধ্যে আর কোনো অভিযোগ থাকবে না।
প্লিজ, আমি এখনো বলছি আমরা এখানে থেকে যাই, কোনো অসুবিধা হবে না। ওবে প্লিজ, বলছি তো তোমরা যাও, ক্যান্সেল করো না। তুই আয় এদিকে, আয় আয় আয়। দেখ, তুই আমার কথাটা শোন। আমি আর সোমা বড়বাবুর কাছে থাকি, আমরা বড়বাবু দেখাশোনা করবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এই মধ্যে বেড়াতে যাওয়াটা তুই ক্যান্সেল করিস না, সবাই আশা করে আছে, সবার খারাপ লাগবে। আর তুই একটা জিনিস বুঝতে পারছিস না, এই যে বেড়াতে যাওয়াটা এটা কাদের জন্য? তোর আর উমার জন্য, রুদ্র আর আলিয়ার জন্য। আমরা তো, আমাদের অনেক দিন বিয়ে হয়েছে, আমরা তো বেড়াতে গেছি, আমাদের কিছু খারাপ লাগবে না, কিন্তু তোদের বেড়াতে যাওয়াটা দরকার। আর তুই বিশ্বাস করতে পারিস আমাকে, বড়বাবুর কোনো ক্ষতি আমি হতে দেবো না। তুই তুই প্লিজ। অরবিন্দ, বিশ্বাস আস্থা দুটোই আমি তোকে করি, কিন্তু সমাধির ব্যাপারটা একটু। শোন প্লিজ প্লিজ, দাদার বৌদির ব্যাপারটা তুই সেটা তো ভাববি নাকি? দেখ, দাদার বৌদির এই মুহূর্তে নিজেদের মধ্যে একটু সময় কাটানো দরকার, সেটা বেড়াতে গেলে সম্ভব, বাড়ির মধ্যে। তুই প্লিজ প্লিজ আর না বলিস না, এই সময় তুমি বলো না ওকে। ও একদম ঠিক কথা বলেছে। দেখো, আমরা না হয় পরে কখনো চলে যাব, অসুবিধা তো কিছু নেই। তাছাড়া এখানে দাদু, ঠাম্মি, বড় মা, তারপর বড়বাবু সবাইকে দেখাশোনা করার জন্য অন্তত কাউকে থাকতে হবে এখানে। তোমরা যাও না, আমরা ঠিক আছি, তাই না? যা যা যা, তোরা যা, ঘুরে ঘুরে। আচ্ছা, কি হচ্ছে কি? এত আলোচনার তো কিছু দরকার নেই। এই আলোচনা করতে করতে আরো দেরি হয়ে যাচ্ছে, তোরা এগো। এই জন্যই আমি একবারও যাব না বলিনি, জানো তো। আমি তো জানি আঙ্কেল সেটা কখনোই চাইবে না। উল্টে আমরা যদি সবটা ক্যান্সেল করে দিই তাহলে আঙ্কেল বেশি কষ্ট পাবে। কিন্তু আঙ্কেল, তোমাকে এই অবস্থায় রেখে আমাদের কারোর একেবারেই যেতে ইচ্ছে করছে না। যাও যাও, গিয়ে বেরিয়ে এসো। এই যে আমার জন্য কষ্ট হচ্ছে না, যেই তোমরা মন্দারমণিতে পা রাখবে দেখবে সব কষ্ট দূরে সরে গেছে। যাও, আমাকে নিয়ে চিন্তা করো না, অমৃতা আছে তো। আর দরকার পড়লে ভিডিও কল করবে তোমরা, আমরা একে অপরকে দেখতেও পারবো, কথাও বলতে পারবো, তাই না? একদম। তাহলে ওই ডিসিশনই রইলো, তোমরা বেরিয়ে পড়ো। সবাই খুব আনন্দ করে ঘুরবে, যার যত মনের মধ্যে মান, অভিমান, অভিযোগ যা আছে সব ওখানে ফেলে দিয়ে ফ্রেশ হয়ে ফিরবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, মানে এই ডিসিশনটাই যদি ফাইনালাইজ হয়ে থাকে তাহলে দেরি করে আর লাভ নেই। চলো তাহলে আমরা যাই। দাদা, তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি বলতে নেই ঠাকুরপো, বলো আসি। আসি দাদা। দাঁড়াও, কি হলো? কেন? উমা এদিকে এসো। ঈশিতা, আলিয়া এদিকে এসো। এই নাও মা। বাবা, এসবের কি দরকার ছিল? টাকাটা রাখো। বিয়ের পরে এই প্রথম আমি তোমাকে কিছু দিলাম, রাখো। আরে বাইরে যাচ্ছ, হাত খুলে খরচ করবে, ধরো। না বলতে নেই। না, ঈশিতা, আলিয়া, এই দেখো, আরেকজন তো একদম মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। তোমার ভাগের টাকা তো আমি আগেই শেখরকে দিয়ে দিয়েছি, বলেনি? দিয়েছি, কখন বলো? বললাম তো তোমাকে। চুপ করো। উমা, বিয়ের পর এই প্রথম তোমরা বাইরে যাচ্ছ, ওবির খেয়াল রাখবে, দুমদাম কোথাও বেরিয়ে না যায়। আবার কোথা থেকে ফোন আসবে, সেই ফোন পেয়ে তোমাদের ছেড়ে বেরিয়ে আসবে। নজর রাখবে আমার ছেলে, হ্যাঁ? আর তুমিও সাবধানে থাকবে, তোমরা সবাই। তুমি একদম চিন্তা করো না বাবা, আমরা সকলেই সাবধানে থাকবো। থাক 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 থাক।
ঝামেলা এড়িয়ে যাওয়া অভির কম্য নয় বাবা। চারিদিক থেকে এত ঝামেলা আসবে, এ সামলাতে সামলাতে অভি পাগল হয়ে যাবে। এই ট্যুরে যেমন আমরা ভাঙা সম্পর্ক গড়তে যাচ্ছি, তেমন এই ট্যুরেই ঘটবে অনেক ভাঙা গড়ার খেলা। আমি সব ঘুটি সাজিয়ে রেখেছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি। আরে গল্প পরে করবে, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, যেতে হবে এবার। যাক বাবা, যাওয়াটা তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। এবার তাহলে ড্যাডকে ফোনটা করি। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ ড্যাড, আমরা বেরোচ্ছি। শোনো না, বলছি ওখানে সব রেডি তো? মানে আমি যেভাবে বলেছিলাম সেভাবে সব হচ্ছে তো? সব ঠিক আছে, তুই একদম চিন্তা করিস না মামনি। আচ্ছা শোন, আমি আমার ড্রাইভারকে দিয়ে ওই লোকটাকে পাঠিয়ে দিয়েছি, ও ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যাবে। ওকে, গুড, রাখছি। বাই।